দ্বিতীয় কালবৈশাখীতেই রেকর্ড গড়ল ঝড়। 116 কিলোমিটার বেগে ধাক্কা মারল ঝোড়ো হাওয়া, বিপর্যস্ত কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, অবশেষে সন্ধ্যের শহরে আছড়ে পড়ল ঝড়, ঘন্টায় 116 কিলোমিটার বেগে। বিশেষজ্ঞরা বলছেন, আয়লার সময় উৎপত্তি স্থলে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কলকাতায় গতিবেগ ছিল 75 থেকে 80 কিলোমিটার। এদিনের ঝড় ভেঙে দিয়েছে সেই রেকর্ড। ঘন্টায় 116 কিলোমিটার বেগে কলকাতায় ধাক্কা মেরেছে কালবৈশাখী। স্বাভাবিকভাবেই ঝড়ের দাপটে লন্ডভন্ড কল্লোলিনী। ঝড়ে কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও ল্যাম্পপোস্ট, পাঁচিল। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। শেক্সপিয়ার সরণিতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি শপিং মলের পাঁচিল ভেঙে পড়ে, ব্যাপক যানজট সৃষ্টি হয়। কয়েক মিনিটের ঝড় এবং তাতেই লন্ডভন্ড শহর কলকাতা, এবং শহর কলকাতার একদম শেক্সপিয়ার সরণির ছবি আমরা দেখতে পাচ্ছি। এয়ার কন্ডিশন মার্কেট, লম্বা একটা পাঁচিল, এবং সেই প্রাচীর বরাবর সারি সারি সাজানো গাড়ি, এবং সেই গাড়ির ওপরেই গোটা প্রাচীরটা প্রায় ভেঙে পড়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একটা গাড়ি ভাঙার পাশে আর একটা গাড়ি ভাঙা, এবং সেখানেও দেখছি গোটা প্রাচীরটা কিন্তু সেই গাড়ির ওপর পড়েছে। ইলেকট্রিকের তার পাশাপাশি রয়েছে, এবং এই যে গাড়ি রাখা আছে বিপণী কেন্দ্রের পাশে, এখানে কিন্তু আরো প্রচুর গাড়ি রয়েছে। সেই গাড়ির ওপরে গাছগুলো পড়ার পর প্রত্যেকটা গাড়ি কিন্তু আটকে রয়েছে। ময়দান এলাকাতেও ভেঙে পড়ে গাছ, বিঘ্নিত হয় যান চলাচল। বেলভেডিয়ার রোড, কসবা কানেক্টর, এজিসি বোস রোড, হসপিটাল রোড, হরিশ মুখার্জি রোড, পরমা আইল্যান্ড, কলেজ স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। চারু মার্কেট সহ বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে ট্রাফিক সিগন্যাল। লন্ডভন্ড নিউ আলিপুরও। দুর্গাপুর ব্রিজের ওপর বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট উপড়ে যায়, সৃষ্টি হয় তুমুল যানজট। লেকটাউনে একটি মোবাইলের টাওয়ার ভেঙে পড়ে। কলকাতায় প্রায় 75টার ওপর গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের বন্ধ হয়ে আছে। সমস্ত জায়গাতেই লোক কাজ করছে, আমাদের সবাই মিলেই কাজটা করতে হবে। আমরা আশাবাদী যে আমরা আজকে সারা রাত্রি যদি আমাদের সমস্ত লোকেরা পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে, করার পরে অন্তত কলকাতার মূল থরোফেয়ারগুলো আমরা ক্লিয়ার করে দিতে পারবো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির পূর্বাভাসও। এবিপি আনন্দ।